মিলন মেলার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আমি গুনেগারও আপনাদের মতো অপেক্ষায় ছিলাম। প্রত্যেক কিছুর জন্য একটা সময় রয়েছে। প্রত্যেক বস্তুর জন্য লিকুল্লি শাইইন ওয়াক্তুম মালুম, প্রত্যেক কিছুর জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্ধারিত সময়ে সবকিছু চূড়ান্ত রূপ পায়। তো আপনারা অপেক্ষায় ছিলেন। এই ধরনের আমরা সুন্নি মুসলমান, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক সবাই এক মঞ্চে কখন আমরা একত্রিত হব, একজন আরেকজনকে সিনায় লাগাবো, অপেক্ষায় ছিলেন। আল্লাহর দয়া হয়েছে, আপনাদের চোখের পানি হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। তবে এই জজবা, এই চেতনা, এই ইত্তেফাক, এই মুহাব্বত, এই ভ্রাতৃত্ববোধ, ঈমানদারের এই ঈমানি জজবাকে আরো মজবুত করতে হবে। আমাদেরকে আপনাদেরকে আরো অনেক অগ্রসর হতে হবে। আজ আপনারা আনোয়ারা রায়পুর স্কুল ময়দান সুন্নি জনগণের সমুদ্রে পরিণত করেছেন। রায়পুর, আনোয়ারা রায়পুর থেকে এই জনসমুদ্র আমাদেরকে লালদিঘির ময়দানে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বারোয়ারিয়ার জমিন লালদিঘির ঐতিহাসিক ময়দান থেকে সুন্নিয়তের এই গণজোয়ার, সুন্নিয়তের এই ঈমানি চেতনাকে ঢাকা রাজধানী পল্টনের ময়দান, সেখানেও আমাদেরকে নিয়ে যেতে হবে। সবাইকে আপনারা রাজি আছেন? সবাই আপনারা রাজি আছেন? আল্লাহ যেন আপনাদের অনুভূতি, আল্লাহ যেন আমাদের এই অন্তরের এই ধরত রব্বুল আলামিন যেন কুদরতের দরবারে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে গত 2024 সেপ্টেম্বরের মনে হয় 29 তারিখ ওই চট্টগ্রাম কাঠগড় বন্দরে প্রীতি সমাবেশের এক মাহফিলে উপস্থিত হলাম। আমার আজিজ হালি শহর ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মৌলানা ইউনুস তৈয়বির আহ্বানে ওখানে গিয়ে দেখলাম একটা ক্লাবে, কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়েছিল। লোকে লুকারণ্য, ওখানে আমাদের নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল হযরত মাওলানা জাইনুল আবেদিন জুবাইরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমাকে একটু চা দিল। দুইজনে ফাঁকে বসে আমি ওনার খেদমতে গুজারিশ করলাম যে আপনি ঐক্যের কথা বলছেন, আমরাও বলছি, শুধু ঐক্যের কথা মুখে বললে হবে না, এই ঐক্যকে মাঠে ময়দানে প্রমাণ করতে হবে। যেভাবে প্রমাণ করতে হয় এইভাবে প্রমাণ করতে হবে। আমাদের অন্তর যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, আমি মুবারকবাদ জানাই অধ্যক্ষ আল্লামা জাইনুল আবেদিন জুবাইর সাহেবকে
আমি বক্তব্য দিয়ে চলে আসলাম। তখন পীর বাঙ্গাল আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ সাবের শাহ সাহেব কেবলা আলমগীর খানেকা শরীফে ছিলেন, জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন। আমি হুজুরের সাথে মাগরিব পড়ার জন্য চলে আসলাম। বৃহস্পতিবার দিন ছিল, রাত হবে জুমার রাত। আমার পরে তিনি বক্তব্য দিলেন। মাশাআল্লাহ, তিনি, আমি যদিও বক্তব্য শুনি নাই, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ওই বক্তব্য শুনেছে। ওই মঞ্চ থেকে, বন্দর কাঠগড় থেকে ঐক্যের সুবাস, ঐক্যের সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আর ওই সুবাতাস, ঐক্যের এই জজবা, সুন্নিয়তের ইত্তেফাকের এই সুবাতাস আজ প্রবাহিত হতে হতে চট্টগ্রাম আনোয়ারের জমিনে রাইফুল স্কুল ময়দানে চলে এসেছে। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই। আপনারা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি আমার আজিজ এই মাহফিলের সভাপতি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী বদরুজ্জামান নঈমীর সাথে আমার দৈনিক যোগাযোগ রয়েছে। আমি সব খবর রেখেছি। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই, মুবারকবাদ জানাই। দীর্ঘ 1 মাস ধরে আপনারা যারা স্বেচ্ছাসেবক, ইন্তেজামিয়া, আমাদের স্নেহের ছাত্ররা, এই আনোয়ারা রায়পুরের যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদের শুকরিয়া আদায় করার ওই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আশা করছি এই সমাবেশ দেখে আল্লাহর দরবারে দোয়া করছি, অন্তর থেকে কথা বের হচ্ছে। আনোয়ারা রায়পুরের এই ময়দান, এটা বাবা মুহসিন আউলিয়ার জমিন। এটা শুধু আনোয়ারা রায়পুরের জমিন নয়। আমরা যখন জামিয়ার ছাত্র ছিলাম, তখন জামিয়াতে একটা কথা প্রচলিত ছিল যে আনোয়ারার জমিন হলো উলামায়ে ইকরামের খনি, আনোয়ারার জমিন হলো হাফেজে কোরআনের খনি। সৌদি আরব, ইউরোপ দেশ, মধ্যপ্রাচ্য, এরা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে, এদের তকদির কপাল আলোকিত হয়েছে। কিন্তু আমরা চট্টগ্রাম বারোলিয়ার জমিনের মুসলমান, চট্টলার মুসলমান, আমি মনে করি মধ্যপ্রাচ্যের মুসলমানের চেয়ে আমরা আরো ভাগ্যবান। আমরা সৌদি আর ইউরোপ দেশের মুসলমানের চেয়ে আমরা আরো বড় ভাগ্যবান। তারা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে। আমাদের বাংলাদেশ, চট্টগ্রাম, এখনো আমরা স্বর্ণ আর তেলের খনি পাইনি, কিন্তু অদূর ভবিষ্যতে পাবো না। এই কথা কি কেউ বলতে পারে? যখন আল্লাহর হুকুম হবে তখন আমাদের কিসমতে আসবে। কিন্তু আমরা চট্টগ্রামবাসী, বারোলিয়ার জমিনের মানুষ, বাবা মুহসিন আউলিয়ার জমিনের মানুষ, আমরা ধন্য, আমরা খুশকিসমত, ভাগ্যবান। আমরা এখনো তেলের খনি, স্বর্ণের খনি না পেলেও আমরা বেলায়েতের খনি পেয়েছি।